আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের মাঝে অনেকে রয়েছেন যে যারা গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে চাইতেছেন। কিন্তু আপনারা অনেকেই জানেন না যে গর্ভবতী আবেদন করার জন্য আপনাদের কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে? ভাতার টাকাটা পাওয়ার জন্য আপনার কি যোগ্যতার প্রয়োজন হবে? এই ভাতার জন্য আপনি কবে থেকে আবেদন করতে পারবেন? এবং ভাতাটি আবেদন করার জন্য আপনারা কোথা থেকে আবেদন করবেন? আপনার এলাকা থেকে প্রতি মাসে কতজন করে ভাতার জন্য আবেদন করতে পারবেন? তো এসব সকল কিছুই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেইলসে বলব। তো ডিটেইলসে জানার জন্য কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কথায় চলে যাই। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো আপনার এলাকা থেকে প্রতি মাসে কতজন করে আবেদন করতে পারবেন। তো দেখানোর জন্য এখান থেকে আমি আমার Google Chrome এ চলে আসতেছি। Google Chrome এ আসার পর এখানে লিখে সার্চ করে দিবেন মা ও শিশু অধিদপ্তর ভাতা। লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে তো আপনারা এখান থেকে সর্বপ্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। সর্বপ্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে ২ টা পিডিএফ চলে আসছে। তো আপনারা এই ১ম যে পিডিএফ ফাইলটা আছে এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে পিডিএফ ফাইলটা ওপেন করার পরে এখানে দেখেন আপনার প্রত্যেকটা উপজেলাকে ৩ টি ভাগে তারা ভাগ করে দিয়েছে। তো প্রথমত তারা বলেছে ১৮৩ টি উপজেলা থেকে প্রত্যেক ইউনিয়ন থেকে কিন্তু ৯ জন করে নিবে এবং দ্বিতীয়তে বলেছে যে ৯ টি উপজেলা থেকে তারা ১৫ জন করে নিবে এবং তৃতীয়তে সর্বশেষ তারা বলেছে যে ৩০৩ উপজেলা থেকে কিন্তু মোট ৫ জন করে নিবে। তো এখন কথা হচ্ছে তো আপনি কিভাবে জানবেন যে আপনি যে উপজেলাতে থাকেন সেই উপজেলা থেকে প্রতি মাসে কয়জন করে ভাতার জন্য আবেদন করতে পারবে? তো সেটি দেখার জন্য আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে ২য় নাম্বার যে পিডিএফ ফাইলটা রয়েছে তো আপনারা এখান থেকে পিডিএফ ফাইলে ক্লিক করে দিবেন ২য় নাম্বার পিডিএফ এ। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা জেলা ইউনিয়নের সকল কিছুর নাম কিন্তু এখানে ডিটেইলসে দিয়ে দিয়েছে যে কোন জেলা থেকে বা কোন উপজেলা থেকে কতজন করে প্রতি মাসে আবেদন করতে পারবে। তো আমি যেহেতু ময়মনসিংহের বালুকা উপজেলাতে থাকি তো আমি আপনাদেরকে আমার নিজেরটা দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে একটু জুম করে দেখাই। এখানে ময়মনসিংহের বালুকায় দেখেন এখানে কিন্তু প্রতি মাসে ৯ জন করে এই গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবে। তো এই গর্ভবতী ভাতার টাকাটা পাওয়ার জন্য আপনাদের কি যোগ্যতার প্রয়োজন হবে? এই গর্ভবতী ভাতার টাকাটা পাওয়ার জন্য গর্ভবতী মহিলাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তো ২য় নাম্বারে গর্ভবতী মহিলার বয়স অবশ্যই ২০ বছরের বেশি হতে হবে। এখানে যদি আপনাদের বয়স ১৮ বছর হয় তাহলে কিন্তু চলবে না। তো ২০ বছর বয়সের বেশি হতে হবে। তো তৃতীয়ত হচ্ছে মহিলার পরিবারে মাসিক আয় ৳১৫,০০০ নিচে থাকতে হবে। যদি আপনাদের মাসিক আয় ৳১৫,০০০ বেশি হয় তাহলে কিন্তু এই গর্ভবতী ভাতার জন্য আবেদনটা আপনারা করতে পারবেন না। এটি তার ১ম বা ২য় সন্তানের জন্য এই গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন। ৩য় নাম্বার সন্তানের জন্য কিন্তু আপনারা এই গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন না। তো ৫ নাম্বার হচ্ছে গর্ভবতী মহিলাকে তার স্থানীয় ইউনিয়নের হতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আপনি ভোটার এনআইডি কার্ড করেছেন আপনার বাবার বাড়ি থেকে কিন্তু গর্ভবতী ভাতার জন্য আবেদন করেছেন শ্বশুরবাড়ি থেকে। এমনটা করলে কিন্তু হবে না। অবশ্যই আপনি যেখান থেকে আপনার এনআইডি কার্ডটি করেছেন সেখান থেকে কিন্তু আপনার গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে হবে। ৬ নাম্বার হচ্ছে গর্ভকালীন সময় ৪ মাস থেকে ৬ মাস অথবা ১৬ সপ্তাহ থেকে ২৬ সপ্তাহের মধ্যে করতে হবে। এখান থেকে যদি আপনারা ৪ মাস হওয়ার আগে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন না। ৭ নাম্বার হচ্ছে নিজের কিংবা পরিবারে কারো কৃষি জমি, মৎস্য চাষের জন্য কোনো পুকুর নেই এমন মানুষ অগ্রাধিকার পাবে। তো এই ৭ টি যোগ্যতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি গর্ভবতী ভাতার জন্য আবেদনটা করতে পারবেন। তারপর আমরা জানবো যে গর্ভবতী ভাতার জন্য আবেদন করার জন্য আপনাদের কি ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হবে। সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে আপনাদের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি এবং ২য় নাম্বার প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ৩ নাম্বারে প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব পরিচয়। এটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে এই নাগরিকত্ব পরিচয়পত্রটা আপনারা সংগ্রহ করে নেবেন। ৪র্থ নাম্বারে হচ্ছে টিকা গ্রহণের এএনসি কার্ড। যখন আপনি গর্ভবতী হয়েছেন, হওয়ার পর যখন আপনি টিকা দিয়েছেন, সেই টিকার একটা কার্ড থাকে, সেই কার্ডটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এই কার্ডটা যদি আপনার কাছে না থাকে, তো যেখান থেকে আপনারা আপনাদের টিকাটা দিয়েছেন, সেখান থেকে কিন্তু তাদেরকে বললেই তারা কিন্তু একটা কার্ড দিয়ে দিবে আপনাদের। তার ৫ নাম্বার হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফির একটা রিপোর্ট। তো ৬ নাম্বার হচ্ছে সচল একটা মোবাইল নাম্বার। এমন একটা মোবাইল নাম্বার দিবেন যাতে যেই নাম্বারে কল দিলে আপনাকে তারা সবসময় পায়। তারপর হচ্ছে ৭ নাম্বার হচ্ছে বিকাশ নগদ রকেট নাম্বার। তো এখানে একটা সমস্যা করে ফেলেন আপনারা। সমস্যাটি হচ্ছে এখানে দেখা যায় যে আপনি গর্ভবতী ভাতার জন্য আবেদনটা যার নামে করতেছেন আর যে নাম্বারটা দিতেছেন আপনারা সেই নাম্বারে বিকাশ বা নগদ বা রকেট খোলা থাকে অন্য আরেকজনের নাম্বারে। এটা করলে কিন্তু আপনারা ভাতার টাকাটা পাবেন না। তো গর্ভবতী ভাতার জন্য আবেদন করার জন্য এই ৭ টা কাগজপত্র কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। এখন আমরা জানবো যে আপনারা আবেদনটা কোথায় গিয়ে করবেন বা আবেদনটা কিভাবে করবেন। তো এই আবেদনটা আপনারা ২ ভাবে করতে পারবেন। একটা হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আরেকটা হচ্ছে এই আবেদনের ফর্ম এনে তারপর আপনারা আবেদনটা করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে বলব, আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটা করবেন না। কারণ হচ্ছে অনলাইনের মধ্যে এই বরাদ্দটা খুবই কম থাকে। এই অনলাইনের মাধ্যমে আবেদনটা করলে অনেকের আবেদনটা কিন্তু কার্যকর হয় না। তার জন্য আমি আপনাদেরকে বলব, আপনাদের যে ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে বা ইউনিয়ন পরিষদের যারা মেম্বার রয়েছে তাদের কাছে গিয়ে ভালোভাবে বুঝিয়ে তাদেরকে বা অনুরোধ করে
তাদের মাধ্যমে আপনারা এই আবেদনটা করবেন। তাদের মাধ্যমে আবেদনটা করলে তাহলে আপনারা নিশ্চিতভাবে আবেদনটা করতে পারবেন। তো এখন আমরা জানবো গর্ভবতী ভাতার আবেদন করার জন্য এই ফর্মটা আমরা কোথা থেকে পাবো? এই ফর্মটা আপনারা আপনাদের মোবাইল থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন বা একটা কম্পিউটারের দোকানে গিয়ে বললেই কিন্তু সেখান থেকে তারা আপনাদের এই গর্ভবতী ফর্মটা তারা দিয়ে দিবে। যারা আপনারা গর্ভবতীর আবেদনের ফর্মটা মোবাইল থেকে তুলতে চান তারা এখান থেকে আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করে নিবেন। তো আমি এখান থেকে Google Chromeটা সিলেক্ট করে নিতেছি। তো এখানে Google Chrome এ আসার পর এখানে লিখে সার্চ করে দিবেন। তো আপনারা এখানে লিখে সার্চ করে দিবেন গর্ভবতী ভাতা ফর্ম। লিখে সার্চ করে দেওয়ার পর এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে তো আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে আপনারা ফর্মটি নেওয়ার জন্য এখানে দেখেন যে একটা পিডিএফ ফাইল রয়েছে তো আপনারা এখান থেকে পিডিএফ এ ক্লিক করে দিবেন। তো পিডিএফ এ ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ফর্মটা চলে আসছে। তো এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে আবেদনটা কোথা থেকে করবেন? এই গর্ভবতী ভাতার জন্য আবেদন করার জন্য আপনারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কিন্তু যেতে পারেন। দ্বিতীয়ত আপনারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে যেতে পারেন এবং ৩ নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকেও কিন্তু আপনারা এই গর্ভবতী ভাতার জন্য আবেদনটা করতে পারবেন। চতুর্থ হচ্ছে উপজেলা তথ্য কেন্দ্র বা তথ্য আবা থেকেও কিন্তু আপনারা খুব সহজে বিনামূল্যে কিন্তু এই গর্ভবতী ভাতার জন্য আবেদনটা করতে পারবেন। যখন আপনারা এই গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে চান তখন কিন্তু আপনারা অনেকেই প্রতারিত হন। আপনাদের কাছে দেখা যায় যে গর্ভবতী ভাতার জন্য আবেদন করার জন্য অনেকে টাকা চায়। কিন্তু গর্ভবতী ভাতা আবেদনের জন্য কিন্তু কোনো টাকা লাগে না। এটা কিন্তু বিনামূল্যে কিন্তু আপনি করতে পারবেন। তো এখন আমরা জানবো যে আপনারা এই ভাতার জন্য আবেদনটা কবে থেকে করতে পারবেন? ভাতা আবেদনের সময়সীমা হচ্ছে প্রতি মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে আপনারা অনলাইন অথবা সরাসরি আবেদন করতে পারবেন। প্রতি মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কিন্তু আপনারা চাইলে এই গর্ভবতী ভাতার জন্য আবেদনটা করতে পারবেন। গর্ভবতী মায়েদের জন্য মা ও শিশু অধিদপ্তর থেকে প্রতি মাসে ৳৮০০ করে ৩৬ মাস পর্যন্ত নগদ বিকাশ রকেটের মাধ্যমে এইসব ভাতার টাকাটা কিন্তু দেওয়া হয়ে থাকে। তো আমি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে গর্ভবতী ভাতা আবেদনের জন্য আপনারা কিভাবে অনলাইন অথবা সরাসরি আবেদনটা করতে পারবেন এবং কি, কি কাগজপত্র লাগে এবং কি যোগ্যতা হলে আপনারা এই গর্ভবতী ভাতাটা আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।